আমি প্রথম যখন প্রেগনেন্ট হই তখন আমার বয়স ছিল 16 বছর 3 মাস। আমি নিজেই জানতাম না যে আমি মা হতে চলেছি। মা হওয়া অনুভূতিটা কত আনন্দের, কত কত মধুর সেটা বলে বোঝানো যায় না। যারা মা হয়েছে তারাই শুধু জানে। কিন্তু আমি এতটা পাগল ছিলাম, এতটা বুদ্ধি কম ছিল আমার, আমি নিজেই জানি না যে 2 মাস গত হয়ে গেছে, আমি নিজের মাথায় ঢুকে নেই, আমি নিজে জানিই না যে আমি মা হতে চলেছি। কারণ তখন এত মাসের হিসেব টিসেব এগুলো রাখতাম না, চলছে চলুক সেভাবে চলতে থাকতাম। কিন্তু আমার শাশুড়ি মা বুঝে গেছেন আমি মা হতে চলেছি। তো উনি যখন হিসেব করেছেন, আমাকে বলেছেন বা আমার আপ দেখে বুঝেছেন, তখন গিয়ে আমিও বুঝতে পারি যে আমি মা হতে চলেছি। তখন যে মনে কতটা আনন্দ ছিল, কতটা খুশি ছিল। কিন্তু আমার বর জানে না আমি মা হতে চলেছি। যখন 4 মাস গত হয়ে গেল তখন সে জানতে পারে যে ও বাবা হতে চলেছে। ওর সাথে আমার দেখাই নেই, তাহলে বলবো কী করে? কিন্তু কেন, কী কারণে ওর সাথে আমার দেখা নেই, কি হয়েছিল, সব কথাই আমি তোমাদেরকে বলবো অন্য একটা ব্লগে। তো এইভাবে দিন আস্তে আস্তে শুরু হয়, আর আমারও শরীরটা খারাপ করতে শুরু করে। খুব শরীর খারাপ হয়ে পড়ে, একদম শরীর দুর্বল হচ্ছিল, কোনো কিছু কাজ করতে পারতাম না, কোনো কিছু না। মেন কারণ হলো কিচ্ছু খেতে পারতাম না। কোনো কিছু একটা খাবার যদি কোনো কিছু গন্ধ পেতাম তাহলে বমি হয়ে যেত। ভাত রান্না করলে ভাতের একটা গন্ধ বেরোয় না, তখন আমার বমি হয়ে যেত। কোনো কিছু খেতে পারতাম না, শুধু একমাত্র ডালমুট আর মিক্সচার আচার খেয়ে খেয়ে 9টা মাস আমি কাটিয়েছি। আর মাঝে মধ্যে কোনো সময় অল্প একটুখানি খিচুড়ি খেতাম, খিচুড়িটা খেতে ইচ্ছে করতো, কিন্তু খিচুড়ি খাওয়ার পর বমি হয়ে যেত। এই করে করে 9টা মাস কাটিয়েছি। তারপর তো আমার বড় সন্তানের জন্ম সময় বাঁচতে ছিলাম না, খুবই শরীর খারাপ ছিল। যাই হোক, ভগবান আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এত কষ্টের পর যখন সন্তানের মুখ দেখতে পেলাম, তখন কি আর কোনো কষ্ট মনে থাকে? তখন কোনো মায়েরই আর কোনো কষ্ট মনে থাকে না। যাই হোক বন্ধুরা, আমি আমার জীবনের একটু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। জানি না কেন আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এদিকে দেখো কি করছি, দেখেছো? আমার তো একটা রান্নাঘর নেই, আমি বারান্দায় রান্না করি। তো আজকে ভাবছি আমি জিনিসপত্রগুলো রাখা এতটাই কষ্ট হচ্ছে আমার, তো ভাবছি এই জায়গাটাকে আমি পরিষ্কার করব, সব জিনিসপত্র সরিয়ে। প্লাস্টিকের ডাইনিং টেবিল একটা আছে, ওইটাকে আমি বসানোর চেষ্টা করছি, দেখি পারি কি না। পারছি না, একা একা ভীষণ কষ্ট হচ্ছে। আর তারপর এগুলি সব গুছগাছ করলাম, করে দেখো অনেক কষ্ট করার পর জিনিসগুলো জায়গা মতো নিলাম। এইদিকে বাসন ধোয়া হয়নি, ধোবো চায়ের বাসন। আর এই যে বাসনের একটা টেবিলের উপরে তুলে দিলাম, আর এদিকে রাখলাম। এটা পরে অন্যদিন একদিন গুছাবো ভালোভাবে। তারপর এগুলো গুছগাছ করে রান্নাঘরটা মুছে সব করে আবার দেখি চায়ের পিপাসা পেয়েছে। সকালে তো একবার চা খেয়েছি, ছোলা মশলা করেছিলাম আর ডাল করে রুটি করেছিলাম, রুটি দিয়ে ছোলা মশলা দিয়ে খেয়েছিলাম সকালে চা। আর এখন দিকে আবার একটু চায়ের নেশা লেগেছে, এত কাজ করেছি তো। আর এইদিকে একটু টিনের টুকরো উপর থেকে এনে এখানে দিয়েছি, কারণ এক্ষুনি বৃষ্টি আসবে, এসে বান্দাটা আবার ভিজে যাবে, তার জন্য দিয়ে রেখেছি। আর এদিকে আবার দেখো চা করছি, চা খাবো ডালমুট আর মুড়ি দিয়ে। ডালমুটটা না আমি ভীষণ ভালোবাসি খেতে, সত্যি। তো আর এইদিকে আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি, মাংস
মানে আজকে খাসির মাংস রান্না করব, ডিম রান্না করব। তো মাংসটাও ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। তারপর ছানিয়ে দেখো চলে আসলাম ঘরের ভিতরে। আর এই দেখো এই দুজন কি করছে, আমাকে খেতেই দিচ্ছে না, শান্তি দিচ্ছে না। খাবে না কিন্তু অনেক বদমাশি করে, মানে বাচ্চাদের মতন একদম আমার সাথে এইভাবে করে দেখো, খুব দুষ্টুমি করতে থাকে। তো ওদেরকে দিলাম আর আমিও খাচ্ছি। আর এইদিকে কাজের লেট হয়ে যাচ্ছে, টেনশনে একদম, মানে কখন রান্না করব অনেকটাই বেলা হয়ে গেছে। তো সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, রান্না করতে বেশি টাইম লাগবে না। তো চলো আমি চাটা খেয়ে নিই ঝটপট করে। তো চা খেয়ে বন্ধুরা চলে এসেছিলাম আমি সোজা রান্না করে, এসেই দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, এইদিকে ডিম ঝোল করছি। আর এই যে মাংসটা ধুয়ে টুয়ে মেখে রেডি করে রেখে দিয়েছি, মাংসর আলু ভাজা হয়ে গেছে, মাংসটা বানাবো। তো বন্ধুরা আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। এই দেখো এদিকে মাংসটা হয়ে যাচ্ছে আর ডিম ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল মোটামুটি 5:30, আর আমি একটুখানি ঘুমিয়েছি, কিন্তু এদের যন্ত্রণায় কী ঘুমাবো। দেখো দেখো বিছনার উপরে উঠে চলে এসছে, এসে আমার পায়ে টায়ে ওগুলোতে শুধু ইসে করছে, পা দিয়ে দেখো, মানে আমার গায়ের উপরে উঠে যাচ্ছে, কি করছে এই দেখো। আর দীপ ভিডিও করছে, মানে আমাকে বলছে কি মাকে পরে আমি দেখাবো ওরা কি করছিল মার সাথে, তার জন্য ওরা ভিডিও করছিল। তো আমি ভিডিও যখন করেছে তখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কত দুষ্টুমি করছে দেখো, কী যে করবো ওদেরকে নিয়ে আমি। তো ওদের সন্ধ্যা হয়ে গেছে, দুধ টুপ জ্বালিয়ে দেখো চলে এসেছি। এই দেখো মোমো খাচ্ছি, তোমরা কে কে খাবে চলে এসো। আমরা তো খাচ্ছি, খুব আনন্দ করে খাবো, এখন খাইনি খাবো। তো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, টাটা।